এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি ৭১-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে যেতে চাই, আমার দেশের মা এবং বোনদের উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। ওই নব্য জালেম বিএনপির কালো হাত ভেঙে গুড়িয়ে দেবেন। যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে। এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো ৩ জন খেলতে এসেছে, তাদেরকে বলুন হারুন। যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন। দাঁড়িপাল্লার ৩ জন জিতার জন্য এসেছে, সেবা করার জন্য এসেছে, তাদের বলুন জিতুন। এখানে আসন কয়টা? এই ৩টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। চাপাই নবাবগঞ্জের ৩টি আসনে ৩-০ গোলে বিজয়ী হতে হবে। আর ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে, মনে আছে তো নাকি? গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ,